বাবা এইদিকে বিহাইন্ড দ্য সিন ফ্ল্যাগ 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 রাইট হ্যান্ড আচ্ছা ঠিকঠাক এসছে ওই বাবা মডেল গেছে দেখতে বাই বাই। এই দেখো বাড়িতে আসতে না আসতেই কি দিবি আমায়? কতদিন পাইনি আমি এই ফুলটা। থ্যাংক ইউ মা। এই কথা একদম সত্যি। বাড়িতে একটা বাচ্চা থাকলে বাড়ির পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। হই হুল্লোড়ে সবাইকে একদম মাতিয়ে রাখে। আর এই যে দাদাই আর বড়দির বাড়িতে গেলে তার আনন্দের সীমা থাকে না, তাকে আনাই যায় না সেখান থেকে। সাবধানে থেকো, আমি যাবো আর আসবো, আবার চলে আসবো। বাবার জন্য নেবে? আচ্ছা নাও, বাবাকে ডাকো। বেশ অনেক কদিন বাদে বাবা আর মেয়ের আবার একসাথে দেখা, দুজনাই ভীষণ খুশি। আর এই যে তোমরা এই কদিনে আমার বাবার সুস্থতার জন্য অনেক শুভকামনা জানিয়েছো। তোমাদের সবাইকে হয়তো রিপ্লাই দিয়ে উঠতে পারিনি, তাই আরো একবার তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সামনে জানি পরিস্থিতি আরো কঠিন হতে চলেছে, সেটাও যেন ঠিকভাবে ভোলানাথের কৃপায় আর তোমাদের ভালোবাসার সাথে কাটিয়ে উঠতে পারি সেই প্রার্থনা করো। তবে আজকের ভিডিওতে কিন্তু তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ ওয়েট করছে। আর বাড়িতে ঢুকেই দেখতেই পাচ্ছ একদম অগোছালো হয়ে রয়েছে চারিদিকটা, তবে সব দিকটা ব্যালেন্স করে চলাটাই আমাদের জীবন। তাই মেহুকে এখন একটু সাজিয়ে নিচ্ছি, কারণ বুঝতেই পারছো ড্রেস আপ দেখে যে কি হতে চলেছে। সাদা রঙ দেখ কেন দূর হয়ে গেছে, দেখ কি সুন্দর কান না ফুরিয়ে। কেমন খুশি হয়ে গেছে? ভালো লাগছে? ভালো লেগেছে? ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। প্রত্যেকটা স্পেশাল ডে আমি আমার মতন করে মেহুকে নিয়ে একটু চেষ্টা করি উদযাপন করার। আর এবছর মেহুর নাচের দায়িত্বটা কিন্তু মেহুর স্যারই নিয়েছে। এই সুন্দর মুহূর্তগুলো তৈরি করার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম লাগে। এখন সেই রকমই কাজগুলো চলছে। আর এই যে মিহুকে সাজুগুজু করিয়ে এই ভিডিওগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। আমি জানি একটা টাইমে বড় হয়ে এগুলো দেখলে ভীষণ আনন্দ। আবার আমাদের দুজনকে দিয়েছে, বা তোমার জন্য একটা ফুল আনতে গেছে, ওই দেখো। আমাকেও দিয়েছে। হ্যাঁ দেখো কানে ফুলটা রাখতে, ওই দেখো সবার কানে ফুল। বাহ, সুন্দর হয়েছে আর তোরা কি বাবা। ফুলেশ্বরী, ফুলেশ্বরী তুমি কি ভারত মাতা? ভারত মাতা কি বাবা, ভারত মাতা কি কি? কাজগুলো মোটামুটি এই কবছর আমি করেছি, এইবার ওর দায়িত্ব ওর স্যার নিয়েছে। আর এই যে পেছনে চলছে শুট। এই যে আমার কানে একটা ফুল দিয়ে দিয়েছে, খুব মজা পাচ্ছে। স্যার করাচ্ছে যেহেতু আলাদাই ব্যাপার, নতুন এক্সপিরিয়েন্স। আচ্ছা স্যারের আর জানোই তো ওদের মুড যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে, আর আমরা সেই ভয়টাই পাচ্ছিলাম, আর সেটাই হলো। এই কোনো মতে ভিডিওটা করতে পেরেছি, ভেবেছিলাম কয়েকটা ফটোশুট করাবো, কিন্তু সেটা আর হলো না। বিহাইন্ড দ্য সিন দৌড়ে যাবো। মিউজিকটা দাও তাহলে। দৌড়াও। হ্যাঁ দেখে নাও। হ্যাঁ আচ্ছা ঠিকঠাক এসছে ওই বাবা মডেল গেছে দেখতে। ছিল না মা, ছিল না, ছিল না, দেখেছো? আস্তে আস্তে দেখে যাবে। খুলে দেবো? প্যাক আপ হয়ে গেছে, মুড অফ 1 থেকে যা হয়েছে। স্যারকে থ্যাংক ইউ বলবে না? চুমু দিতে হচ্ছে। আমি জানি তো, এটা না বললেও হতো। তোমাকে একটা ফুল দিলাম, সেই ফুলটা আচ্ছা ওখানে রাখা আছে। এরকম করে আর সাজবি নাকি? আমি আর সাজাতে পারবো না। হয়ে গেছে। চল চল
টাটা করে দাও ওইদিকে টাটা টাটা। বাই বাই এই যে নতুন এইটা দেখালি না, এই যে এটা যে নতুন এটা বার করলি না, কিন্তু দেখলেই না এটা কেমন করে দেখ, কি সুন্দর তুই দেখ, হ্যাঁ। পরে পর এই জায়গাটায়। মেহুর জীবনের প্রথম ঘুঙুর, আর আজকের পায়ে ও এটা প্রথমবার পরলো। মেহু কতটা খুশি হয়েছে জানি না, আমি কিন্তু অনেকটা খুশি হয়েছি। তবে এটা পরে বাচ্চারা যেটা করে আর কি, প্রথমেই লাফাতে শুরু করে, ওহু সেটাই করলো। এখন বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে নিজেদের মতো করে কিন্তু একটা রুটিন তৈরি করে নেয়। তো মেহুও এখন খানিকটা রোজ কাজগুলো করতে করতে দেখতে দেখতে নিজের মতো করে বুঝে গেছে কখন কি করতে হবে। এটা ভালো হয়েছে দেখো যে তারপর কি হয়, দেখো ছোটবেলায় ভুল করে লিখতাম ছোটবেলায় পারতাম না ছোটবেলায় নাকি ও লিখতে পারতো না, বোঝো কাণ্ড। মা বলতে পারো দারুণ হয়েছে, অ্যাপ্রিসিয়েট না করলে মেহু কিন্তু কিচ্ছু লিখবে না, বলতে হবে দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, তবেই সে লিখবে। এটা ভালো হয়নি ছোট মোটা করে লিখেছি মেয়েরা বুঝি এই কারণেই মায়েদের সই হয়। সারাদিন মেহুর সাথে একটা ছোট্ট মানুষের মতো না, একটা বড় মানুষের মতো নিয়ে আমি গল্প করি। আমাকে দিয়েছে এই শাড়িটা, বলেছে যে তুমি এটা যত্ন করে রেখে দিও, দিয়ে মেহু বড় হলে মেহুকে দেখিও, আর মেহু এই শাড়িটা যদি পরতে চাই পরতে দিও, তাই বলেছে। হয়েছে মামা এটা হ্যাঁ হয়েছে মামা এটা আর বাড়িতে না থাকলে কি হয় বুঝতেই পারছো। আর আসার পর থেকে তো একের পর এক কাজ করে যাচ্ছি, আর এই যে আমার আমার কাজে হাত লাগানোর জন্য এই যে সব সময় আমার পাশে থাকে। উফ, পাগল করে দিচ্ছে। এদিকে আয় আমার কাছে আয়, বলতো জি এর পরে কি হয়? 8 ওয়াও, ভেরি গুড। আচ্ছা, কে এর পরে কি হয়? জে কে এর পরে যে হয়? হুম। ঠিক করে বলো, কে এর পরে কি হয়? এন হুম, এন ঠিক করে বলো, কে এর পরে কি হয়? ভালো করে পড়ো। যে, তারপরে কি? কে, কে তারপরে কি? এল তাহলে পারছিলে না কেন? ভুলে যাও নাকি? মাঝে মধ্যে ভুলে যাও। সরো, নামো নামো, দুষ্টুমিটা একটু কম করো তো, আমার কাঁধে প্রচন্ড ব্যথা। সরো। পাম পাপা পাম 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 পাপা পাম 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 পাপা বাড়ির সবাইকে মাতিয়ে রাখে এই যে একজন। পাপাম 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 পাম পাপাম দেখেছিস? এটা ছিল আমার সেকেন্ড স্কুটি। তো আজকে এই আলমারিটা গোছাচ্ছি, আর এই পুরনো জিনিস, মানে আলমারি গোছাতে গেলে পুরনো কিছু সম্পত্তি বেরোবেই। তো এটাও একটা সেরকম জিনিস বেরোলো, আমি নিজেকে নিজেই দেখছি আর স্কুটিটার কথা ভাবছি। একটা টাইমে পুরো স্কুটি নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াতাম। না তুমি ঘরেই থাকতে সারাদিন কি? তুমি সারাদিন ঘরেই থাকতে আর কোথাও ঘুরতে যেতে না ঠিকই বলেছিস মা, তুই আমাকে তো এইভাবেই দেখছিস, আমি ঘরেই থাকছি, বাইরে তো যাচ্ছি না, তাই না? হুম, আমি এই স্কুটিটা চালাতাম, তুই জানিস সেটা। আর তুই কি চালাবি বলতো? গাড়ি হ্যাঁ, ভেরি গুড। আর কি চালাবি? বাবার মতো বাইক? কি চালাবি? বাইক বাইক, আরে বাবা, ঠিক দেখো আছে। আমি কি সুন্দর রাখছি ছবিগুলো বাবা, খুব সুন্দর হয়েছে। তুমি তুমি একটু অফ করো না যেন কাজই ফুরোচ্ছে না চারিদিকে, এমনিতেই ছড়িয়ে ছিটিয়েই বেরিয়েছিলাম, বাড়িতে এসেও আরও ছড়ানো ছেটানো হয়ে গেছে। তো এখন তো আসার সময় মেহু বাবুকে খুব আদর যত্ন করে এলো যে তুমি সাবধানে থাকো, আমি আবার আসবো, কারণ মেহুর স্কুলটা অনেকদিন মিস হয়ে যাচ্ছে। এরপরে আবার 15th অগস্ট আছে, সেদিন কিছু প্রোগ্রাম আছে স্কুলে, তো আমি সেই জন্য আরও দিকটা সামলে নিয়ে, এখনও বুঝতেই পারছো আমাদের মাথার উপরে একটা বড় টেনশন কাজ করছে, কোথা থেকে কিভাবে কি হবে, কোনটা বেস্ট হবে, এই টাইমগুলো, এই সিচুয়েশনগুলো, এইটা ভীষণ টাফ একটা সিচুয়েশন। কে এটা? আমি যে তুমি? এটা নাকি মেহু? এটা মেহু? ওলে বাবালে, আমি তো জানি এইটা মেহু, এইটা মেহু। দুটোই মেহু
দুটোই মিম। এবার তুমি কে কি আচ্ছা ঠিক আছে, আঁকো। খুব সুন্দর হচ্ছে, আঁকো শোনা। কিন্তু চুলগুলো মা তুই মারাত্মক দিস। দুটো তিনটে চুল থাকে মাথায়, এরকম যদি সত্যি হতো তাহলে তো পুরো টাকলা লাগতো মা। আর কে যায়? হুম। এটা কি হচ্ছে? মাসাজ? সে তো আমি দেখতেই পাচ্ছি। আমাকে এক গাল খাইয়ে দিয়ে এখন পুরো থালাটা আমার হাতে। হ্যাঁ, পুরো থালা আমার হাতে এখন। আর তুই বাবাকে মাসাজ দিচ্ছিস আর আমি কাজ করে যাচ্ছি, আমাকে কে দেখবে তাহলে? আমি হাসিতে ভুলছি না, আমাকেও দিতে হবে। যা। এই ওরে বাবা রে, হয়েছে হয়েছে, বাবাকে মাসাজ দিয়ে এখন আমাকে একটুখানি ইয়ে করতে এসেছো, আমি বুঝতে পারছি। ওরে বাবা রে, ওলে বাবা লে, সব ব্যথা কমে গেছে মা আমার। দেখেছো কেমন টেক কেয়ার করে আমাদের সোনা বাচ্চাটা?